আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তানিয়াস ফুড ব্লগ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার এবং লোভনীয় ব্রেড পিৎজা বা ব্রেড মিনি পিৎজা। ব্রেড পিৎজাটা এতটাই মজাদার হয় খেতে যে আপনার আর বাইরে থেকে পিৎজা অর্ডার করতে মন চাইবে না। এই পিৎজাটা সকালে বাচ্চাদের নাস্তায় কিংবা টিফিনে আপনারা দিয়ে দিতে পারবেন। কিংবা বাসাতে মেহমান আসলেও পাউরুটি থাকলে এটা বানায় দিতে পারবেন। তো আমরা এই প্রসেসিংটা দেখে নিই। প্রথমেই আমাদের তো ব্রেড লাগছেই। এখানে আমি ৪ টা ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডটা আমি প্রথমে এক দিকটা একটু হালকা ছেঁকে নিব। ফ্রাই প্যানটা গরম করে আমি এক সাইডটা পাউরুটির একটু লাল, লাল করে ছেঁকে নেব। পাউরুটির এক সাইডটা ছেঁকে নেওয়ার পরে এবার আমি এটা উঠায় নিব। দেখুন একটা গ্রিলের দাগও পড়ে গিয়েছে। এটা দেখতে আরো ভালো লাগছে। আর এবার মেইন প্রসেসিং এ যাই। পাউরুটির যে সাইডটা আমি সেঁকে নিয়েছি, সেই সাইডটাতে আমি প্রথমে পিৎজা সস মাখায় নিব। এখানে আপনারা ঘরে পিৎজা সস না থাকলে টমেটো সস, টমেটো কেচাপ কিংবা বাসায় টমেটো থাকলে টমেটো পিউরি দিয়ে ওর মধ্যে একটু টমেটো সস, একটু চিলি সস, একটু চিলি ফ্লেক্স আর একটু সামান্য অরিগানো দিয়ে আপনারা একটা পিৎজা সস তৈরি করে নিতে পারেন। তো এভাবে আমি ৪ টা পাউরুটিতেই এটা লাগায় নিয়েছি। এবার সামান্য একটু মাংস আমি উপরে দিয়ে দিব। যেহেতু পিৎজাটা ছোট, তাই মাংসটাও ছোট, ছোট করে কেটে নিয়েছি। এটা আমি আগে থেকে একটু ভেজে নিয়েছি। এরপরে আমি উপরে ক্যাপসিকাম দিয়ে দিব। বাসাতে আমাদের কমবেশি সবারই মাংস রান্না হয়। সেখান থেকেও আপনারা ৩ থেকে ৪ পিস মাংসের টুকরা উঠায়ে রেখে দিতে পারেন এই মিনি পিজ্জাটা তৈরি করার জন্য। এরপরে আমি দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটাও কিউব করে কেটে নিয়েছি। আর ক্যাপসিকাম, পেঁয়াজ যার যেরকম পরিমাণ প্রয়োজন সেরকম দেবেন। এবার দিয়ে দিব আমি মোজারেলা চিজ। মোজারেলা চিজটা গ্রেট করে নিয়েছি। এবার এটা আমি উপরে দিয়ে দেব। আর চিজটাও অবশ্যই আপনাদের পছন্দ মতো দিবেন। কারণ অনেকে আছে চিজ একটু কম খেতে চান। যারা যেরকম চিজটা খাবেন সেই পরিমাণে চিজটা দিয়ে দিবেন। সসের ক্ষেত্রেও ঠিক একই নিয়ম। যে পরিমাণে সস খাবেন সেটা পরিমাণ মতো দিয়ে দিবেন। অনেকে আছেন সস বেশি পছন্দ করেন না, আবার বাচ্চাদের ক্ষেত্রে ভিন্ন, তারা সসটাই বেশি পছন্দ করে। তো এরপরে আমি দিয়ে দিব অরিগানো। অরিগানো ছাড়া পিৎজা তো আসলে মনেই হয় না। অরিগানোর ফ্লেভার পেলেই মনে হয় পিৎজা খাচ্ছি। পিৎজাতে তো মাস্ট অরিগানোটা লাগবেই। এই পর্যায়ে আমি দিয়ে দিব চিলি ফ্লেক্স। এখানে চিলি ফ্লেক্সের পরিবর্তে কাঁচামরিচও দিয়ে দিতে পারেন। কাঁচামরিচটার ফ্লেভারটাও ভালো লাগে। কিন্তু চিলি ফ্লেক্সটা আসলে পিৎজাতে খেতে বেশি ভালো লাগে। এর উপরে আমি দিয়ে দিব আবার বাকি যেই ক্যাপসিকামটা ছিল, আমি এখানে সেকেন্ড লেয়ার করছি। আবার ক্যাপসিকামটা দিয়ে দিব। আর সামান্য পেঁয়াজ কুচিও উপরে দিয়ে দিব। এটাও পছন্দ মতো দিবেন। থার্ড লেয়ার করতে চাইলে সেটাও দিতে পারেন। কোনো সমস্যা নাই। এইবার দিয়ে দিব সামান্য গোলমরিচ গুঁড়া। গোলমরিচ গুঁড়াটাও এখানে স্বাদ মতো দিয়ে দিবেন, যে যেরকম ঝাল খাবেন। তারপরে আবার আমি চিজ দিয়ে দিব, মোজারেলা চিজ। অবশিষ্ট যেই চিজটুকু আমার গ্রেট করা ছিল উপরে পুরাটাই আমি দিয়ে দিয়েছি। এইবার আমি দিব টমেটো কেচাপ। টমেটো কেচাপটাও অবশ্যই স্বাদ মতো দিবেন। এখানে আমি একটু ডেকোরেশনের জন্য সামান্য পরিমাণেই দিচ্ছি। টক ঝাল মিষ্টি একটা স্বাদ আসে টমেটো কেচাপে। এই পর্যায়ে আমি আবার দিয়ে দিব একটু অরিগানো উপরে সামান্য। এটা দেখতেও সুন্দর লাগে। আর অরিগানোর ফ্লেভার তো বরাবরই আমার অনেক পছন্দের। যতটা পরিমাণে দিব আমার ততই ভালো লাগবে। তো এটা আপনারা পরিমাণ মতোই দিবেন। এরপরে আমার পিৎজা প্রসেসিং একদম রেডি। দেখেই কিন্তু খেতে মন চাচ্ছে। দেখুন দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এবার আমি
একটা গ্রিল প্যান নিয়ে এখানে বাটার একটু মেল্ট করে নিব। আপনারা যেকোনো প্যানেই করতে পারেন। গ্রিল প্যানটা আমি নিই, এটার একটা গ্রিল প্যানের যেই দাগটা পড়ে সেটা দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। সেজন্য প্যানের চারিদিকে ভালোভাবে বাটারটা আমি মেল্ট করে নিব। না হলে প্যানের সাথে লেগে যেতে পারে। বাটারটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিব আমি পিজ্জাগুলা। এখানে আমি ফ্রাই প্যানে দিচ্ছি কারণ এই চিজগুলা আমি মেল্ট করে নিব। এটা আপনারা ওভেনেও করে নিতে পারেন। আর এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো লবণ অ্যাড করিনি কারণ সসে বিভিন্ন সস অ্যাড করেছি। এই সসগুলোতে চিজে প্রচুর পরিমাণে লবণ থাকে। আর এক্সট্রা কোনো লবণ দেওয়া লাগে না। তারপরও আপনাদের যদি মনে হয় আপনারা লবণটা দিয়ে নিতে পারেন। এবার আমার পিজ্জা তো একদম রেডি। চিজগুলাও সুন্দরভাবে মেল্ট হয়ে গিয়েছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। দেখেন কি যে সুন্দর লাগছে দেখতে। খুবই লোভনীয় একটা খাবার, খুবই আকর্ষণীয় একটা খাবার। এই ব্রেড পিজ্জা যে একবার খাবে সে আর দোকানের পিজ্জা খেতে চাবে না। আর বাসাতে আমাদের কম বেশি এই উপকরণগুলো সবসময়ই থাকে। আর পাউরুটিও সবসময় বাসাতে থাকে। তো এভাবে খুব সহজে বাসাতে ব্রেড পিজ্জা বা ব্রেড মিনি পিজ্জা তৈরি করে খেয়ে নিন। বাচ্চাদের খাবার বা বাসার খাবার খান, হেলদি খাবার খান। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে অবশ্যই জানায়েন। সবাই অবশ্যই এটা বানায়ে খাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।